আসসালামু আলাইকুম। আপনারা দেখতে পারতেছেন স্কুলের বিস্কিট। এই স্কুলের বিস্কিট দিয়ে আজকে আমরা তেলের পিঠা রেসিপি তৈরি করব। আর ভিডিওটি দেখতে থাকুন। আমি নিয়ে নিয়েছি 4টা কলা। আপনারা চাইলে বেশিও নিতে পারেন বা কমও নিতে পারেন। এরপর নিয়ে নিয়েছি আমি নারকেল। এই নারকেল আমি কুড়িয়ে নিছি। তারপর নিয়ে নিছি আমি চিনি। আমি নিয়ে নিছি লবণ। এরপর নিয়ে নিছি আমি কালো জিরে। আমি আজকে তেলের পিঠার বেটারটা দুধ দিয়ে তৈরি করব, তার জন্য আমি নিয়ে নিছি দুধ। আজকে আমি পানি দিয়ে করব না। এই বিস্কুটগুলো পানিতে ভিজিয়ে রাখতে হবে, তার জন্য আমি প্যাকেটটা ছিঁড়ে পানিতে ভিজিয়ে রাখবো। বিস্কিটগুলো আমি 2 থেকে 3 মিনিট ভিজিয়ে রাখবো। এই তেলের পিঠা তৈরি করার জন্য যে আমি বেটারটা তৈরি করব, তার জন্য আমি দুধটা ভালো করে ফুটিয়ে নিব। গরম হয়ে গেছে, এখন আমি নামিয়ে নিব। বিস্কিটটি ভেজানোর পরে দেখুন এরকম অবস্থা হয়ে গেছে। এখন আমি ভালো করে নেড়ে নিব। এই বেটারটা দেখুন রেডি হয়ে গেছে। মাখানোর পরে যে এরকম হয়ে গেল। এখন আমি দিয়ে দিব কলা। এখন আমি কলাগুলো আলাদা গলিয়ে নিব। আমার কলাগুলো গলানো শেষ। এই বিস্কিটের সাথে আমি কলাগুলো একসাথে মিক্সড করে নিব। কলাটা মেশানোর পর দেখুন কি সুন্দর একটা ব্যাটার তৈরি হয়ে গেছে। চিনি আর লবণ আমি পরিমাণ মতো এখন দিয়ে নিব। এখন দিয়ে দিব লবণ। এখন দিয়ে দিব কুড়িয়ে রাখা নারকেল। আপনারা চাইলে নারকেলটা দিতেও পারেন, না দিলেও হবে। এখন আমি দিয়ে দিব কালো জিরা। এবার আমি আস্তে আস্তে দুধ দিয়ে ব্যাটারটা তৈরি করে নিব। এই তেলের পিঠার ব্যাটারটা তৈরি করার জন্য যতটুকু পরিমাণ লাগবে দুধ বা পানি আপনারা যেইটাই দেন ঠিক ততটুকু পরিমাণই নেবেন। আস্তে আস্তে একেবারে নিয়ে নিলে বেশি হয়ে যেতে পারে। আমরা প্রথম পিঠা দেওয়ার জন্য প্রস্তুত হয়ে গেছি। এখন আমরা দিয়ে দিব পিঠা। দেখুন কি সুন্দর ফুলে উঠছে।
দেখুন কি সুন্দর ফুলে উঠছে। আমরা প্রথমে যেভাবে বেটারটা তৈরি করছিলাম ওইভাবে আমাদের পিঠাগুলো হচ্ছিল না। তারপর সামান্য পরিমাণ কিছু চালের গুঁড়া আমরা অ্যাড করছি। এখন পিঠাগুলো কত নরম হয়ে গেছে। এখন আমি ভেঙে দেখাবো। এই দেখুন ভিতরটাও সিদ্ধ হয়ে গেছে। অবশ্যই খেতে অনেক মজাই। আপনারা চাইলে অবশ্যই ট্রাই করে দেখবেন। আজকে ভিডিওটি এ পর্যন্তই। দেখা হবে অন্য কোনো নতুন একটি রেসিপি ভিডিওতে। আর যারা নতুন এই চ্যানেলটি তারা সাবস্ক্রাইব করবেন, আর ভালো লাগলে একটা লাইক করবেন। ধন্যবাদ।